চাচার বাসায় থাকতাম, ওইখানেই আর কি সে আর কি আমার ঘরে ঢোকার চেষ্টা করতাম, আমি বুঝতে পারি নাই। ধর্ষণে ভূমিষ্ঠ হওয়া গর্ভের সন্তান নিয়ে রংপুর আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছেন নাবালিকা এক কিশোরী। এভাবে কয়েক মাস ঘুরেও মিলছে না ন্যায় বিচার। কিশোরী জানান ১.৫ বছর ধরে একসাথে আপন চাচা এবং বন্ধুর কাছে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হন তিনি। পরে বাচ্চা প্রসব করেন। বিচারে দীর্ঘসূত্রিতার ফলে বাচ্চার বাবার পরিচয়ও জানতে পারেননি এখনো। এ অবস্থায় নিজ এলাকা থেকে বিতাড়িত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চাচার বাসায় থাকতাম, ওইখানেই আর কি সে আর কি আমার ঘরে ঢোকার চেষ্টা করতাম, আমি বুঝতে পারি নাই, সাধারণভাবেই নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে সে আর কি আমাকে জোরপূর্বক ধর্ষণ করছে। এটা কতদিন ধরে চলছে? ১.৫ বছর পার হয়েছে, ২ বছর হয়ে গেছে। আমার বন্ধুর সাথে তো আমরা একসাথে লেখাপড়া করছিলাম, সে আর কি আমাদের বাসায় আর কি যাতায়াত ছিল। সে একদিন আর কি আমার বাসায় আসছিল, তখনই আর কি আমার চাচা আর কি আমার ঘরে ঢুকে আমার সাথে এক প্রকার ধস্তাধস্তি হওয়াতে সে এটা দেখে ফেলছিল। দেখে ফেলাতে আমার ফ্রেন্ড আমাকে বলছিল বিষয়টা, আমি কাউকে বলতে নিষেধ করছি, কিন্তু সে আর কি আমার চাচার সাথে একত্রিত হয়েছে। ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাগ্নি ইউনিয়নের পাকুরিয়া এলাকার। ভুক্তভোগী কিশোরীর মা জানান, কিশোরীর বাবা মোহাম্মদ মুখলেসুর রহমানের সাথে ২০২০ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে তার। এরপর চাকুরি সূত্রে ঢাকায় থাকতেন তিনি। বাবা অন্যত্র বিয়ে করায় তার নাবালিকা কন্যা সন্তান চাচা মোহাম্মদ নাজমুল ইসলামের বাড়িতে থেকেই পড়াশোনা করে আসছিল। এই সুযোগে আপন ভাতিজিকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করেন কিশোরীর মা। চাচার এসব অপকর্ম দেখে ফেলায় তার মেয়ের বন্ধু মেহেদী হাসানও সুযোগ গ্রহণ করে। ভয়ভীতি দেখিয়ে সেও মেয়েটির ওপর পাশবিকতা চালায়। আমি একটা সময় গিয়ে যখন এতটাই কোণঠাসা হয়ে পড়ি যে আমার তো মেয়ে, তার পেটে যেহেতু বাচ্চা, এখন আমি এটা কি করব? ওই ছেলে বলতেছে এটা চাচার, চাচাও বলতেছে ওইটা ওই ছেলের। এখন আমি তো নিরুপায় হয়ে যাই। তারপরে আমি ১ মাস পরে ঢাকা থেকে চলে আসি। ঢাকা থেকে এসে আমি আইনি ব্যবস্থা নেই। এই ঘটনায় ২০২৫ সালের অক্টোবরে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। মামলার ২ নম্বর আসামি বন্ধু মেহেদী হাসানকে পুলিশ ধরলেও আসল অভিযুক্ত ১ নম্বর আসামি চাচা নাজমুল ইসলাম এখনো ধরাছোঁয়ার বাইরে। মেয়েকে নিয়ে এখন কোথায় যাবেন জানেন না তিনি। ৭ মাস হচ্ছে এখনো আসামি ধরতেছে না, গ্রেপ্তার করতেছে না। এই বিষয়ে তো প্রশাসনের পক্ষ থেকে একেবারেই উদাসীন, তারা কোনো ভূমিকাই নিচ্ছে না। আমি চাই যে খুব দ্রুততম সময়ের মধ্যে ওকে গ্রেপ্তার করুক, গ্রেপ্তার করে ওর আইনের আওতায় নিয়ে আসা হোক। না হলে তো এভাবে আরও অনেকে এ ধরনের অন্যায় করার সাহস পাবে। রংপুর মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের সহকারী বিশেষ প্রসিকিউটর মোহাম্মদ হারুনুর রশিদ মনু বলেন, পুলিশের গাফিলতির কারণে আসামিও ধরা পড়ছে না, ফরেনসিক রিপোর্ট আসতেও কালক্ষেপণ হচ্ছে, যার ফলে নষ্ট হচ্ছে মামলার মেরিট। ডিএনএ টেস্টে গেছে, ডিএনএ টেস্টের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রটা দাখিল করতে পারবে না। আর মামলাটার অগ্রগতি তদন্তকারী কর্মকর্তা গাফিলতির কারণে হচ্ছে না, কারণ ১ নম্বর আসামিকে তারা ধৃত করছে না এবং কোনো পদক্ষেপও তাদের নেই। রংপুর পুলিশ সুপার জানান, দ্রুত আসামি গ্রেপ্তার ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে সকল আসামি পলাতক রয়েছে অথবা যারা আত্মগোপনে আছে তাদেরকে ধরার জন্য সর্বোচ্চ আমরা প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা যোগাযোগ করছি তাদের সাথে। অচিরেই হয়তো আমরা এই ফরেনসিক রিপোর্টটা পেলে আমরা মামলার প্রতিবেদন আমরা আদালতে উত্থাপন করব। এদিকে ৭ মাস পর ভুক্তভোগীর ডিএনএ পরীক্ষা করা হয়েছে, যার ফলাফল আসতে এখনো ১ মাস সময় লাগতে পারে বলে জানায় পুলিশ। এরপর জানা যাবে শিশুটির বাবা আসলে কে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।